ঝাল ঝাল এই শুটকির রেসিপি দেখে নিশ্চয়ই আপনাদের মুখে পানি চলে এসেছে। আরেকটা মজার কথা হচ্ছে, এই শুটকির রেসিপিটা একবার তৈরি করে আপনি 6 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে প্রতিদিন 1 চামচ করে ভাতের সাথে খেতে পারবেন। আর এইটা দিয়ে ভাত খেতে যে এত মজার, না খেলে কখনোই বিশ্বাস করবেন না। আসসালামু আলাইকুম, আমি সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই। দেখে নিশ্চয়ই আপনাদের এটা খেতে মন চাচ্ছে যারা আমার মতো ঝাল প্রেমী। চলুন তাহলে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গনে গনে 50টা শুকনো মরিচ দিয়ে দিলাম। একটু ঝাল রকমের শুকনো মরিচ এটা, তাই 50টা দিয়েছি। যদি ঝাল কম থাকে আর একটু বাড়িয়ে দিতে পারেন, 5 থেকে 10টা। তো 5 থেকে 7 মিনিটের জন্য আমি এগুলোকে এরকম ঢাকনা দিয়ে আঁচ করে নিয়েছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এইভাবেই রেখে দেব আধা ঘন্টার জন্য। চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। আধা ঘন্টা পর আমি এই মরিচগুলো একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। আর শুকনো মরিচ কিন্তু অবশ্যই ধুয়ে তারপর দিবেন, কারণ শুকনো মরিচে প্রচুর ময়লা থাকে। আবারও কড়াইয়ের মধ্যে 14টির মতো চাপা শুটকি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে এই শুটকিগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। শুটকিটাকে অবশ্যই একটু ভালো করে ভাজবেন, যাতে এর যে বাজে একটা স্মেল আছে সেটা চলে যায় আর সুন্দর একটা স্মেল বের হয়। তো এবার শুটকিগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ পর যখন এগুলো ঠান্ডা হয়ে গেছে, ব্লেন্ডার জাগের মধ্যে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে নেওয়া মরিচগুলো। 25টি রসুনের কোয়া দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু পরে দেখে দেওয়া যাবে। শেষ পর্যায়ে যে শুটকিগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এবার এগুলোকে একটু ব্লেন্ড করে নেব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি ব্যবহার করবেন না, তাতে করে আপনার রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। আর এগুলোকে একটু আস্তে আস্তে করে ব্লেন্ড করতে হবে, একদম পিষে ফেলা যাবে না। তো সেই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল। এই রান্নাটায় কিন্তু অনেক তেল ব্যবহার করা হয়, যেহেতু এটা ফ্রিজে রেখে খাবেন। আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। যাদের তেল পছন্দ না তাদের কিন্তু এই রান্নাটা ভালো লাগবে না। একমাত্র যারা শুটকি খেতে খুবই ভালোবাসেন আর তেলে সমস্যা হবে না, তারাই এই রান্নাটা ট্রাই করবেন। তো এইবার এই পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভাজতে হবে। কাঁচা থাকলে কিন্তু ভর্তাটা নষ্ট হয়ে যাবে। ব্রাউন করে যখন ভাজা হয়ে যাবে তখন সেই শুটকির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এই মিশ্রণটাকে এই তেলের মধ্যে ভাজতে হবে, তবে চুলার আঁচ কমিয়ে ভাজতে হবে। আপনি যদি চুলার আঁচ বাড়িয়ে দেন এটা পুড়ে যাবে আর গন্ধটা নষ্ট হয়ে যাবে। তো কমিয়ে কমিয়ে ভেজে নিয়েছি। এগুলো যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাবে আর ভাজা একটা সুন্দর ঘ্রাণ আসবে ততক্ষণ ভাজতে হবে। আর লবণ প্রয়োজন ছিল, লবণ দিয়ে দিলাম। দেখুন এটা কতটা সুন্দর লাগছে। শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার। এটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এটা অনেক দিন ভালো থাকবে। এই তো আমাদের শুটকির তেল বা শুটকি ভুনা রেডি হয়ে গেছে। এটা আপনি আচারের মতো ফ্রিজে রেখে নরমালে তারপর খেতে পারবেন। যারা ঝাল খেতে পছন্দ করেন এবং সাথে শুটকিটাও অনেক পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এটা অমৃতের মতো একটা খাবার। এটা হলে আপনার ভাতের সাথে আর কিছুই লাগবে না। তো আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আজকে একদম সহজ পারফেক্ট একটা রেসিপি দেখিয়েছি। আজকে এখানেই বিদায় নেব। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।